প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 11 এর কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এই বিষয়টির ক্লাস আজকে আমরা করব। আমরা এর আগে কম্পিউটারের বেশ কিছু ক্লাস করিয়েছিলাম, সেগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আই বাটনে প্রেস করে সেখান থেকে দেখে নিতে পারো। আগের দিন আমরা কম্পিউটারের সিপিইউ এবং মেমোরিজ নিয়ে আলোচনা করেছিলাম। মেইন মেমোরি অর্থাৎ প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পেরিফেরালস নিয়ে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। পেরিফেরালস জিনিসটা কি সেটা আমরা একবার জেনে নেই। কম্পিউটারে আমরা আগের দিন জেনেছিলাম যে ব্রেন বা প্রধান অংশ সেটা হলো সিপিইউ। এই সিপিইউতে কম্পিউটার তার যাবতীয় ডেটা প্রসেস করে। এর দুটো পার্ট, এএলইউ এবং সিপিইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট। তো এর বাইরে আছে প্রাইমারি মেমোরি, অর্থাৎ প্রাইমারি মেমোরি হলো সেই জায়গাটা যেখানে ডেটাকে টেম্পোরারিলি স্টোর করে রাখা হয় এবং সিপিইউ এর ডেটা প্রয়োজন হলে যেখান থেকে সিপিইউ ডেটা নেয় সেটা হলো মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি। এছাড়া রয়েছে সেকেন্ডারি মেমোরি, ডেটাকে আমরা পার্মানেন্টলি স্টোর করে রাখার জন্য যে জায়গাটাকে ইউজ করি সেটা হলো সেকেন্ডারি মেমোরি, যেমন হার্ড ডিস্ক, আর প্রাইমারি মেমোরি যেমন র্যাম। তো এই জিনিসগুলোকে বাদ দিয়ে, সিপিইউ এবং মেমোরিকে বাদ দিয়ে বাকি যে অংশগুলো রয়েছে কম্পিউটারের সেগুলোকে বলা হয় পেরিফেরালস। তো পেরিফেরালস তাহলে কত রকমের হয় সেটা আমরা দেখি। পেরিফেরালস হয় দু ধরনের সাধারণত, ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কাকে বলে? বাইরে থেকে আমরা অর্থাৎ ইউজাররা আমাদের কোনো ডেটা বা ইনস্ট্রাকশন যখন কম্পিউটারকে দেই, সেটা যে ডিভাইসগুলোর মাধ্যমে আমরা বা যে যন্ত্রাংশগুলোর মাধ্যমে আমরা দেই সেটা হলো ইনপুট ডিভাইস। আর কম্পিউটার থেকে কোনো ডেটা বা কোনো আউটপুট যে যন্ত্রাংশ বা ডিভাইসগুলোর মাধ্যমে আমাদের সামনে আসে, আমরা সেগুলোকে ফিল করতে পারি, সেই ডিভাইসগুলো হলো আউটপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইস গুলো সাধারণত আমরা যেটা দেখি সেগুলো কি কি আমি তাদের নামগুলো বলি। সবার প্রথমে যে ইনপুট ডিভাইসটিকে আমাদের প্রয়োজন হয় সেটাকে লিখব, সেটা হলো কিবোর্ড। আমরা যে এবিসিডি বা 1 2 3 4 এগুলো টাইপ করি, টাইপ করে কম্পিউটারের ভিতর আমরা কোনো ডেটা বা ইনস্ট্রাকশনকে দিই, তো এই যে টাইপিং ডিভাইস সেটা হলো কিবোর্ড, এটা একটা ইনপুট ডিভাইস। এরপর হলো ইনপুট ডিভাইস মাউস। মাউস মানে আমাদের যে চারপাশে দেখতে পাই সেরকম ইঁদুর নয়, এটা অবভিয়াসলি একটা কম্পিউটারের ডিভাইস, তার নাম দেওয়া হয়েছে মাউস। তো মাউসটা হলো কম্পিউটারের ভেতরে আমরা স্ক্রিনের মধ্যে একটা অ্যারোর মতো দেখতে পাই, এইরকম একটা অ্যারো দেখতে পাই। এই অ্যারোটাকে আমরা মুভ করাতে পারি, মুভ করে কম্পিউটারের স্ক্রিনের বিভিন্ন পার্টে আমাদের কন্ট্রোলকে নিয়ে যেতে পারি, সেখান থেকে আমরা কোনো কাজ করতে চাইলে করি। তো এই যে আমি এই অ্যারোটাকে আমি মুভ করাতে পারছি, এটা হলো আমাদের মাউস, এই ডিভাইসটার মাধ্যমে সম্ভব হয়। তাহলে এটাও হলো আমার একটা ইনপুট ডিভাইস, অর্থাৎ আমার মুভমেন্ট, আমার চয়েসটা, আমি কোন জায়গায় কম্পিউটারের স্ক্রিনের কোন জায়গায় কাজ করতে চাই, কি কাজ করতে চাই, এটা কিন্তু আমি মাউসের মাধ্যমে এই ইনস্ট্রাকশন গুলো দিতে পারছি। তাহলে এটা একটা ইনপুট ডিভাইস। এরপর ইনপুট ডিভাইস আসছে মাইক্রোফোন। মাইক্রোফোন কি? এটা হলো আমার ভয়েসকে কম্পিউটারে ক্যাপচার করে রাখার জন্য যে ডিভাইসটাকে ইউজ হয় সেটা হলো মাইক্রোফোন। মাইক্রোফোন দেখো, আগেকার দিনে আমরা শুধু টাইপ করতে পারতাম, আজকালকার দিনে কিন্তু আমরা ভয়েস টাইপিংও করতে পারি। অর্থাৎ আমি কম্পিউটারের সামনে বা মোবাইলের সামনে
একটা কোনো কথা বললাম, কম্পিউটার সেই আমার ভয়েসটাকে ক্যাপচার করলো মাইক্রোফোনের থ্রু দিয়ে, তারপর সেই ভয়েসটাকে অ্যানালিসিস করে কম্পিউটার বুঝতে পারলো আমি কি বলতে চাইছি, সেটাকে কম্পিউটার টাইপ করে দিল। এটা খুব ফাস্ট হয়, তো এতগুলো কাজ হয়। তো এই যে আমার ভয়েসটাকে ক্যাপচার করতে হচ্ছে এই কাজটা করার জন্য প্রথমে, সেটা এই মাইক্রোফোন ডিভাইসটার মাধ্যমে সম্ভব হয়। সিডি ডিভিডি রম, আমি সিডিতে বা ডিভিডিতে কোনো ডেটা, কোনো মুভি, কোনো ফাইলস যদি আমি রেখে দিই, সেটা আমি কম্পিউটারে চালাবো কি করে? এই সিডি ডিভিডি রমের মাধ্যমে। তাহলে এটাও আমি বাইরে থেকে কোনো ডেটা বা কিছু মানে ডেটা আমি কম্পিউটারে এটা ইনপুট করতে পারছি, তাহলে সেই জন্য এটাও একটা ইনপুট ডিভাইস। এরপর আসছে স্ক্যানার। আমি বাইরে কোনো একটা ছবি এঁকেছি বা কোনো একটা লেখা লিখেছি, সেই লেখাটাকে আমি চাইছি বা সেই ছবিটাকে আমি চাইছি কম্পিউটার স্ক্রিনে আসুক, তাহলে কি করব? এটাকে আমি ছবি তুলতে পারি, এক নম্বর অপশন তো রয়েছে। এছাড়া রয়েছে কি স্ক্যানার। স্ক্যানার কি রকম ডিভাইস? একটা ডিভাইস, তার মধ্যে এটা অনেকটা জেরক্স মেশিনের মতো দেখতে লাগে। এর ভেতরে আমি যখন কাগজটাকে রেখে দেব, কম্পিউটার কি করবে? এই স্ক্যানার মেশিনটা কি করবে? আমার যে কাগজটা রয়েছে সেটাকে স্ক্যান করবে, স্ক্যান করে সেটার একটা ডিজিটাল কপি কম্পিউটারের স্ক্রিনে, কম্পিউটারের ভেতর সে নিয়ে আসবে। এরপর হলো ওয়েবক্যাম। আমরা যখন ভিডিও কনফারেন্সিং করি, তো আমার ছবিকে বা আমার ভিডিওকে কম্পিউটারে নিয়ে আসার জন্য বা অন্য কোথাও ইন্টারনেটের থ্রু দিয়ে পাঠানোর জন্য বা অন্য কোথাও ইন্টারনেটের থ্রু দিয়ে পাঠানোর জন্য যে ডিভাইসটি প্রয়োজন সেটা হলো ওয়েবক্যাম। ওয়েবক্যাম আমার লাইভ ছবিকে বা ভিডিওকে ক্যাপচার করতে পারবে, বা আমি লাইভ সবসময় না হয়ে আমি আগে থেকে স্টোর করে রেখেছি, ওয়েবক্যামের মাধ্যমে তুলে সেটাও সম্ভব। পেন ট্যাবলেট। পেন ট্যাবলেটটা কি? একটা স্ক্রিনের মতো সাইজের একটা ডিভাইস, তার মধ্যে একটা পেনের মতো অংশ রয়েছে, সেটাকে নিয়ে আমি মাউসের কাজটা করতে পারি। এটার সুবিধা কি? এতে ছবি আঁকা বা সূক্ষ্ম কোনো কাজ করতে অনেক সুবিধা হয়। সাধারণত ছবি আঁকার ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। এটা মাউসের মতোই এই কার্সারটিকে, এটাকে বলা হয়, এই কম্পিউটার স্ক্রিনে যে অ্যারোটি আমরা দেখতে পাই সেটাকে বলা হয় কার্সার। এই কার্সারটিকে এই পেন ট্যাবলেটের মাধ্যমে আমরা মুভ করাতে পারি, অনেকটা মাউসের মতোই এটা দিয়ে অনেক সূক্ষ্ম কাজ করা যায়। জয়স্টিক, সেটা কি? জয়স্টিক হলো আমরা যখন কম্পিউটারে কোনো গেম খেলি তখন যে ক্যারেক্টারটা প্লে করছি আমরা, তো সেই ক্যারেক্টারটাকে মুভ করানোর জন্য আমরা যে ডিভাইসটিকে ব্যবহার করি সেটা হলো জয়স্টিক। আউটপুট ডিভাইসের ক্ষেত্রে আমরা আসি। আউটপুট ডিভাইসের মধ্যে সবার প্রথমে যে ডিভাইসটির নাম আমরা করব সেটা হলো মনিটর। কম্পিউটারে আমরা যে স্ক্রিনটাকে দেখতে পাই, সেই স্ক্রিনটা অর্থাৎ যে যার মধ্যে আমরা ছবি, ভিডিও এগুলো দেখতে পাই, তোমরা এখন এই ভিডিওটা যে স্ক্রিনটিতে দেখছো এটা হলো মনিটর। মনিটর আগেকার দিনে সিআরটি মনিটর আসতো, ক্যাথোড রে টিউব মনিটর আসতো, এখনকার দিনে এলইডি এলসিডি মনিটর আসে। আগেকার দিনে মনিটরগুলো পেছনটা অনেকটা চওড়া হতো, অনেকটা জায়গা নিত, ভারীও হতো। আজকালকার দিনে মনিটরগুলো এলইডি এলসিডি মনিটর এসে গেছে, সেগুলো অনেকটা ফ্ল্যাট, অনেকটা চ্যাপ্টা হয় এবং হালকাও হয়। এবং সাইজে এখনকার দিনে মনিটরগুলো সাইজে অনেকটা বড় হয়। আগেকার দিনে 14 ইঞ্চি, 16 ইঞ্চি, 18 ইঞ্চি মনিটর থাকা মানেই অনেকটা বড় ভাবা হতো। এখন কিন্তু 21 ইঞ্চি, 22 ইঞ্চি, 24 ইঞ্চি বা এর থেকেও বড় মনিটর আমরা আশেপাশে প্রায় দেখতে পাই। তো মনিটর হলো একটা আউটপুট ডিভাইস। এরপর যে আউটপুট ডিভাইসটির কথা আমরা বলবো সেটা হলো স্পিকার। স্পিকার কি? আমরা কম্পিউটার থেকে কোনো সাউন্ড যে ডিভাইসটির মাধ্যমে আমরা শুনতে পাই সেটা হলো স্পিকার। স্পিকারের মতোই আরেকটা আউটপুট ডিভাইস হলো হেডফোন। এটা কি হয়? স্পিকারে যেরকম অ্যাটমসফিয়ারে সাউন্ডটা ছড়িয়ে যায়, হেডফোনের ক্ষেত্রে সেরকম হয় না। আমি মাথার উপর পরে নেই, কানে আমার দুটো ডিভাইস, দুটো পার্ট থাকে, তার মধ্যে দুটো ইয়ার ক্যাপ থাকে। এই ইয়ার ক্যাপ দুটো
এর মধ্যে থেকে আমাদের সাউন্ডটা আসে। আমি শুধুমাত্র আমি শুনতে পাবো, যে অর্থাৎ আমি যদি পড়ে থাকি তাহলে আমি সাউন্ডটা শুনতে পাবো, আমার আশেপাশে যারা আছে তাদের কোনো ডিস্টারবেন্স হবে না। এই হলো হেডফোনের ব্যাপার। এরপর আসি প্রিন্টার। প্রিন্টার কি? স্ক্যানারের ক্ষেত্রে আমি যেমন বাইরের কোনো ছবি বা লেখাকে আমি কম্পিউটারের ভেতরে ইনপুট করতে পেরেছিলাম, তেমনি কম্পিউটারে আমি কোনো ছবি এঁকেছি বা কোনো লেখা লিখেছি, হয়তো আমি একটা চিঠি কম্পিউটারে লিখেছি, সেটাকে আমি চাইছি এটাকে আমি এবার প্রিন্ট করে কাউকে পাঠাবো। যদিও এখন ইমেলের যুগ, এখন টেক্সট মেসেজিং এর যুগ, তাও অনেকেই আমরা মনে করতে পারি যে চিঠিটা আমরা পাঠাবো। তো এই চিঠি যদি আমি কোনো একটা সুন্দর ছবি আমি কম্পিউটারে এঁকেছি, সেটাকে আমি প্রিন্ট করে দেওয়ালে টাঙিয়ে রাখবো, তাহলে সেটাও কিন্তু সম্ভব হয় এই প্রিন্টার ডিভাইসটির মাধ্যমে। আমি কম্পিউটার স্ক্রিনে যে এই জিনিসটাকে দেখতে পাচ্ছি, সেটাকে আমি এই প্রিন্টার ডিভাইসটি, আউটপুট ডিভাইসটির মাধ্যমে আমি কাগজে প্রিন্ট করে বার করতে পারি কম্পিউটার থেকে। তাহলে সেজন্য এটা একটা আউটপুট ডিভাইস। এরপরের আউটপুট ডিভাইসটি হলো প্রজেক্টর। প্রজেক্টর কিরকম ডিভাইস? আমি কম্পিউটার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমি কোন একটা দেওয়ালে বা কোন একটা পর্দায় আমি সেটাকে ফেলতে চাই, প্রজেকশন করতে চাই। তো প্রজেক্টর ডিভাইসটির মাধ্যমে আমরা সেটা করতে পারি। সিডি ডিভিডি রাইটার, সেটা কি? কম্পিউটারে কোনো ডেটা বা কোনো মুভি রয়েছে বা কোনো ফাইল রয়েছে, সেটাকে আমি চাই সিডির মধ্যে আমি স্টোর করে রাখবো। তো কিভাবে রাখবো? এই সিডি বা ডিভিডি রাইটারের মাধ্যমে আমি সিডি বা ডিভিডিতে এই ডেটাগুলোকে রাইট করতে পারি। সেজন্য যেহেতু কম্পিউটার থেকে ডিভিডির মধ্যে আসছে, কম্পিউটার থেকে বেরোচ্ছে আর কি, ডেটাটা বেরিয়ে আসছে এই এক্সটার্নাল একটা ডিভাইসের মধ্যে, সিডি বা ডিভিডির মধ্যে আর কি। তো সেই জন্য এটাও কিন্তু একটা আউটপুট ডিভাইস। তো আমরা মোটামুটি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস গুলোকে নিয়ে আলোচনা করলাম। এই জিনিসগুলি আমরা সাধারণত আশেপাশে দেখতে পাই। এছাড়াও আরো অনেক ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস সম্ভব। আমাদের মূল ধারণাটা হলো ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস সম্বন্ধে। আমরা পরের দিন আরো নতুন কিছু ক্লাস নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, ঠিক এর আগের ক্লাসটিতে আমরা কিন্তু মেমোরি নিয়ে আলোচনা করেছিলাম। সেই ক্লাসটাও তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো তোমরা নিশ্চয়ই সকলে ভালোভাবে পড়াশোনা করবে, করে যা যা রেগুলার আমরা পড়াচ্ছি সেগুলোকে যদি প্রত্যেক দিনের পড়াটা করে নাও, তাহলে দেখবে পড়াটাকে বোঝা বলে মনে হবে না। রোজ রোজ একটু একটু করে পড়া এগোতে এগোতে একদিন দেখবে আমার অনেকটা পড়া এগিয়ে গেছে। খুব বেশি পড়া সেটাকে আর মনে হবে না। তো একবার যদি বুঝতে না পারো, ভিডিওগুলোকে বারবার করে দেখো, দেখে তারপর তোমরা রেগুলার আপডেট পাওয়ার জন্য যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি প্রেস করে রাখবে। তাতে কি হবে, যখনই নতুন কোনো ক্লাসের ভিডিও আসবে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সামনের দিন আমরা কমিউনিকেশন বাস নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি।